আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো এমনি তোমরা জান্নাতে যাইবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, পূর্ববর্তীদের পরীক্ষা তোমাদের উপর আসবে না, তোমরা কি এমনটা মনে করো? অতীত জামানার মানুষের পরীক্ষা তোমাদের উপর আসবে না, তোমরা কি এমনটা মনে করো যে তোমরা পরীক্ষার সম্মুখীন হবে না, এমনিতেই তোমরা পার পেয়ে যাবা? না, এমনটা হবে না, বরং পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। ঈমানের পরীক্ষা দিবা, এই ঈমানের পরীক্ষায় যদি উত্তীর্ণ হও তাহলে জান্নাত। তো বুঝাইতে চাইলাম ঈমান আনা মানে হলো আমি আপনি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফের 3045 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারাতা রাহতিন সারিয়াতান আইনা, আল্লাহ নবী 10 জনের একটা বাহিনী গোয়েন্দা হিসাবে এক এলাকায় পাঠাইলেন। ওয়া আমারা আলাইহিম আসিব ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহ নবী এই 10 জনের একজন আমির বানিয়ে দিলেন, তার নাম আসেম। কি নাম? আসেমকে আমির বানায়া দিয়েছে। আমির বানিয়ে দেওয়ার পর তাদেরকে আল্লাহ নবী পাঠাইলেন, ওই এলাকায় তোমরা যাইবা। মুসলমান 10 জন যখন রওনা করছে, যুকিরু লিহাইয়িন লুকিরু লিহাইয়্যিম মিন হুযাইল ইউকালু লাহু বনু লাহইয়ান। এই এলাকার নাম কি? ভাটের চর। তো একটা নাম থাকে না এলাকার? মক্কার একটা এলাকার নাম ছিল বনি হুযাইল, এই হুযাইলের একটা গ্রামের নাম ছিল লাহইয়ান। এই লাহইয়ান এলাকার মানুষরা বলা বলি করতে লাগলো, আচ্ছা এইদিকে নাকি মুসলমানদের আনাগোনা এইদিকে লক্ষ্য করা যাইতেছে। হ্যাঁ, মুসলমানরা কোথায় জানি যাইতেছে। ফানাফারু লাহুম করিবাম মিন মিআতি রাজুলিন কুল্লুহুম রাম, 200 জনের তীরন্দাজ একটা বাহিনী, 200 জন তীর নিয়ে মুসলমানদের পিছনে ধাওয়া করছে। 200 জনের তীরন্দাজ বাহিনী মুসলমানদের পিছনে ধাওয়া করছে। মুসলমানদেরকে ধাওয়া করতে করতে ফাক্তাসু আসারহুম, তাদের পায়ের নিদর্শন দেখছে। দেখার পর পাগুলা দেখতে দেখতে পিছনে পিছনে যায়। ওই জামানায় কাফেরদের মেধাও ভালো ছিল। কাফেরদের মেধা কি ছিল? কেন ভালো ছিল? ওই যে মোবাইল চালাইতো না, কি চালাইতো না? মোবাইলে গুনাহ করতো না, আর কি চালাইতো না, গুনাহ করতো না। কি করতো না? এরা দেবদেবী পূজা করতো, হ্যাঁ, আর কোনো গুনাহ করতো না। এই তো এটা খালি শিরিক করতো। আর যেই গুনাহ করার কারণে মেধা কমে, এইগুলো ওই যুগে এতটা ছিল না। এখন তো নজরের গুনার কারণে মানুষের মেধা কমে। কিসের গুনাহ? নজর। গুনাহ যত, মানুষের গুনাহ যত বাড়ে মেধা তত কমে, গুনাহ যত ঝড়ে মেধা তত বাড়ে। মাথায় রাখতে হবে। হ্যাঁ, মাদ্রাসায় যারা পড়েন, হেফজখানার ছাত্ররা, গুনাহ করা যাবে না, বাসায় গিয়ে মোবাইল চালানো যাবে না, আইপ্যাড, ল্যাপটপ, কম্পিউটার, টেলিভিশন এগুলো চালানো যাবে না। চালাইলে মেধা শেষ। আপনার বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখেন, এইগুলোর মেধা শেষ হয়ে যাবে। কয়দিন পরে দেখবেন আপনারে আম্মা কইব, আম্মারে আব্বা কইব। এই মেধা নষ্ট করেন না ছেলেদের, বাচ্চাদের। গুনাহ থেকে দূরে রাখেন, আল্লাহ হেফাজত করেন। তো কাফেরদেরও মেধা ভালো ছিল ওই জামানায়। কাফেররা 10 জন সাহাবার খালি পায়ের চিহ্ন তাদেরকে অনুসরণ করতেছে, যে হ্যাঁ এই দিক দিয়ে মনে হয়ে গেছে। এখন নিশ্চিত হইল কিভাবে যে এই 10 জনই মনে হয় আমাদের কাঙ্ক্ষিত 10 জন। এই জায়গাটা মন দিয়ে শোনেন কিভাবে নিশ্চিত। যাইতে যাইতে হাত্তা ওয়াজাদু মাআকালাহুম তামারান তাযাওয়াদুহু মিনাল মাদিনা, এক জায়গায় গেল, যাওয়ার পর দেখে খেজুর দেখা যায়, যে খেজুরগুলা মুসলমানরা মদিনা থেকে নিয়ে আসছে। কাফেররা খেজুর দেখা, খেজুরের বিচি দেখে বুঝে ফেলছে এগুলা মদিনার খেজুর। কোন দেশের খেজুর? আমি আপনি তো বাদামতলির খেজুরও চিনব না। কাফেররা খেজুর দেখেই বলতেছে, আটি দেখে বলে এটা মনে মদিনার। মানে এরা খেজুর দেখে নিশ্চিত হয়ে যায় এটা মদিনার না ইয়ামানের নাকি অমুক দেশের। খেজুর দেখে কয় নিশ্চিত এইদিকে মুসলমানরা আসছে, এই যে মদিনার খেজুর। নিশ্চিত হওয়ার পর ওই রাস্তা তারা অবলম্বন করতে লাগলেন। মুসলমানদের লিডার আসিফ ইবনে সাবিত বুঝতে পারলেন বেঈমানরা আমাদের সন্ধান পেয়ে গেছে, কি করা যায়। ফালাজাউ ইলা ফাদফাদ, মুসলমানরা উঁচু একটা জায়গার মধ্যে উঠছে। এই হাদিসটাও আমি প্রায় সময় পড়ি, ওলামা একরাম যারা আছেন আপনাদের জ্ঞাতার্থে বলি, বুখারীর 3045, এটাও আমি প্রায় সময় পড়ি। এটা পড়ি কেন? এটা পড়ি আর চিন্তা করি, মানে এই হাদিসটা আর ওই যে আগে যেটা বললাম মুসলিম শরীফের 3005 নম্বর হাদিস,
এগুলা পড়ি আর ভাবি ইমানের পরীক্ষাটা কত মজবুত ছিল, যে মানে সত্যি সত্যি যদি আমরা এরকম পরীক্ষায় পড়ি আমাদের অবস্থাটা কি হবে, আমি মাঝে মাঝে এই চিন্তা করি। তো ওনারা একদম উপরে উঠছে, ওঠার পর আহাতা বিহিমুল কওম, কাফেররা নিচে থেকে তাদেরকে বেষ্টন করে ফেলছে, তীর তাক করছে, তাক করার পর কয় আনজিলুনা, নামো, ওয়া আতুনা বিআইদিকুম, সারেন্ডার করো, লা নাকতুলু মিনকুম আহাদা, আমরা তোমাদের কাউকে হত্যা করব না। দেখেন কি কয়, কাউকে হত্যা করব না। ওয়ালাকুমুল আহদু ওয়াল মিসাক, অঙ্গীকার করলাম একজনকেও আমরা হত্যা করব না, তোমরা নামো। সাহাবাদের আমির আসিম ইবনে সাবিত বললেন, লা আনজিলুল ইয়াউমা ফি জিম্মাতি কাফির, আজকে আমি কোন কাফেরের কথা বিশ্বাস করি না, আমি কোন কাফেরের নিরাপত্তায় নিচে নামবো না, আমি তাদের কথা বিশ্বাস করি না। এই কথা বলার পর ফারামাহুম, নিচ থেকে তাদেরকে তীর মেরে কতালু ফি সাবআ, হযরতে আসিম সহ 7 জন মুসলমান তারা শহীদ করে দেয়। কয়জন আছে? কয়জন ছিল? কয়জন? বাকি আছে 3 জন। নিচ থেকে কয় তোমরা 3 জন নামো, মারমু না, কিচ্ছু করবো না। ফাহাবাত সালাসাতু রাহতিন বিল মিআহদি ওয়াল মিসাক, 3 জন অঙ্গীকার নিয়ে নিচে নামছে, মারবেও না, হত্যা করবে না, গায়ের মধ্যে আঘাত করবে না। নামার পর এই 3 জনের একজনের নাম খুবাইব, আরেকজনের নাম ইবনুদ দাসিনা, আরেকজনের নাম বুখারীর বর্ণনায় আসে নাই। 3 জনের মধ্যে 2 জনের নাম আসছে, আরেকজনের নাম বলছে ওয়া রাজুলুন আখর, আরেক ব্যক্তি। এই ব্যক্তিটাকে এটা বুখারীতে লেখা নেই। তো 3 জন নিচে আসছে, আসার পর দেখেন ওয়াদা করছে কিচ্ছু করবো না, কিন্তু নামার সাথে সাথেই আতলাকু আও তারাকিসিহিম, মুসলমানদের যে তীরগুলা ছিল এই তীরের রশিগুলা খুলছে, ধনিকর রশিগুলা খুলছে, খোলার পর আউসাকুহুম, ওই রশি দিয়ে মুসলমান 3টারে বাঁধছে। ওয়াদা করছে গায়ে টাচও করবো না। 3 জনের মধ্যে যেই 3য় জন, যার নাম হাদিসের মধ্যে নাই, ওই ব্যক্তি বললেন হাজা আউয়ালুল গদরি, এই তো প্রথম গাদ্দারি শুরু করলা। লা আসহাবুকুম, আমি তোমাদের সাথে যাব না। ইন্নালি ফিহা উলাই উসওয়া, আমি এই 7 জনের দলে শরীক হতে চাই। এই কথা বলার পর তাকেও শহীদ করে দেয়। শহীদের সংখ্যা হইল কয়জন? বাকি রইল কয়জন? ফাবাউহুমা ফি মক্কা, তাদের 2 জনকে এই 200 জন বিক্রি করে দিছে মক্কায়। আবার বলছে তাদের এই 2 জনকে বিক্রি করে দিছে মক্কায়। 2 জনের একজনের নাম ইবনুদ দাসিনা, তাকেও শহীদ করে দেওয়া হয়। বাকি আছে কয়জন? এই একজনের নাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন, ফাবতা খুবাইবান বনুল হারিস, হযরতে খুবাইবকে যারা কিনছে তার নাম হলো হারিসের সন্তান। মনে রাখবেন, হযরত খুবাইবকে যারা কিনছে তারা হলো হারিসের সন্তান। বলেন তো কার সন্তান? এই জায়গাটা একটু মাথাটা খাটায় শোনেন। এই জায়গাটা, হারিসের সন্তানরা কেন কিনলো খুবাইবকে? হারিসের সন্তানরা কেন কিনলো খুবাইবকে? ওয়াকানা খুবাইবুন কদ কতালাল হারিসা ইয়াউমা বাদরিন, যেই হারিস নামক লোকটা তার সন্তানগুলা খুবাইবকে কিনছে, এই হারিসকে খুবাইব বদরের যুদ্ধের দিন হত্যা করছে। বাবা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এই হারিসের ছেলেরা খুবাইবকে কিনছে। ওলামা ছাড়া অন্য যারা আছেন, কথাটা মাথায় ঢুকছে সবার? আচ্ছা, তো হারিসের ছেলেরা খুবাইবকে কেন কিনছে? যে তুমি আমগো বাবারে মারছিলা বদরের প্রান্তরে, আজকে তোমার আমরা শেষ করি। কিনা নিস, বাসায় নিয়ে গেছে। বাসায় নেওয়ার পর যেই বাসায় রাখছে, ওই বাসায় আবার হারিসের একটা মেয়ে ছিল। তার মানে খুবাইবের যারা নিয়ে গেছে তাদের বোন। আবার বলছে হারিসের মেয়ে মানে কি? ওই যারা কিনছে তাদের বোন, ওই ছেলেদের বোন আর কি। এই বোনটা বর্ণনা করছে। এবার প্রশ্ন হলো আপনাদের, হুজুর এই বোন আবার বর্ণনা করছে কিভাবে? এই বোন তো কাফের। এই বোনটা হযরতে খুবাইব শহীদ হওয়ার কিছুদিন পরে মুসলমান হয়ে গেছে। তো মুসলমান হওয়ার পর সাহাবারা প্রশ্ন করছে, এই তোমরা আমগো ভাই খুবাইব গেরে তোমাদের ঘরে আটকায় রাখছিলা, কিভাবে কষ্ট দিছো একটু বলো তো। আমাদের ভাই খুবাইবকে যে তোমাদের ঘরে আটকায় রাখছিলা, অনেক কষ্ট দিছো, নির্যাতন করছো, তাই না? একটু কিভাবে নির্যাতন করছো একটু বলো তো। বিসমিল্লাহ। এখন এই জায়গাটা আমি আপনাদেরকে যেটা বলবো, এটা হলো ওই নারীর বর্ণনা। বাকি এই বর্ণনাটাও বুখারীতে আছে। নারী বলতেছে, আমার ভাইরা যখন খুবাইবকে আমাদের বাসায় নিয়ে আসছে, একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখছে, খানা দেয় না, কিচ্ছু দেয় না। আহা, নারী বলতেছে, আমার ভাইয়েরা যেদিন একত্রিত হয়ে যায় খুবাইবকে হত্যা করার জন্য বাহিরে নিয়ে যাবে,
সবাই পরামর্শ করছে, করার পর খুবাইবকে জানায় দেওয়া হয় আজকে তোমাকে নিয়ে যাওয়া হবে, তোমাকে হত্যা করা হবে। ফাস্তাআরা বিনহা মূসা ইস্তাহিদ্দু বিহা। ওই মেয়েটা বলে খুবাইব আমার কাছে একটা খুর চাইলো। খুর কেন চাইলো? শরীরের অবাঞ্ছিত পশমগুলা পরিষ্কার করার জন্য। খুরটা আমি তাকে দিলাম। দেওয়ার পর হঠাৎ আমি খুবাইবের দিকে তাকায়া দেখি আখাযা ইবনান লি ওয়া আনা গাফিলা হিনা আতা। আমি দেখি খুবাইবের কোলের মধ্যে আমার বাচ্চাটা বসা। ওয়াল মূসা বিয়াদিহি, খুরটা খুবাইবের হাতে। হাতে খুর, কোলে বাচ্চা। আমার বাচ্চা খুবাইবের কোলে, খুবাইবের হাতে খুর। বাসায় আমার ভাইয়েরা তো নাই। আমি আরেক ঘরের দেখতেছি জানালা দিয়া, খুবাইবের কোলে আমার ছেলে, হাতে ছুরি, চাইলে আমার ছেলের শেষ করে দিতে পারে। ফাফাজিয়েতু, আমি ভয় পেয়ে গেলাম। বুঝে আসছে কথাটা? আমি ভয় পেয়ে। ফারাফাহা খুবাইবুন ফি ওয়াজহি, খুবাইব আমার চেহারায় ভয় দেখলো। দেখার পর আমার দিকে তাকায় কয়া তাকশাইনা নাকতুলা, তুমি কি ভয় পাচ্ছ আমি তোমার ছেলেকে হত্যা করব? আমিও ভয়ে ভয়ে বললাম হ্যাঁ, আমার তো ভয় হচ্ছে তুমি আমার ছেলেকে হত্যা করো কিনা। দেখেন সুযোগ ছিল, ওই মুহূর্তে বাচ্চার শরীরে অস্ত্র ঠেকা পালাইতে পারত। খুবাইব জবাব দিলাম আকুন আফআলা যালিকা, আমি এমনটা কখনো করব না, চিন্তার কারণ নাই। মুসলমান কখনো কারো দুর্বলতায় আঘাত করে না। আমি দুর্বলতায় আঘাত করব না, আমি মুসলমান, তোমার দুর্বলতায় আমি কেন আঘাত করব? এই কথা বলার পর ওই নারীটা কয় আল্লাহি মা রাআইতু আসীরান কাত্তু খায়রাম মিন খুবাইব, আমি খুবাইবের চাইতে এমন উত্তম বন্দী আমার জীবনেও দেখি নাই। এই কথা কেন কও? আমি দেখলাম আমার ভাইয়েরা খুবাইবকে খাবার দেয় না, ঠিক মতো পানি দেয় না। হঠাৎ একদিন আমি খুবাইবের হাতে আঙ্গুর দেখলাম, ওই আঙ্গুর মক্কা মদিনায় তখন কোথাও পাওয়া যায় না। আমি বুঝতে পারলাম এটা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার। বুখারীর বর্ণনা, বুখারীর লা রিজকুম মিনাল্লাহ, আমি বুঝছি এটা আল্লাহর রিজিক। পরে খুবাইবকে বের করে নিয়ে যায়, রাস্তা দিয়ে হাঁটায় নিয়ে যায়। এক জায়গায় যাওয়ার পর দেখে শুলিবিদ্ধ করা হবে হযরতে খুবাইবকে। যেই জায়গায় শুলিবিদ্ধ করা হবে ওই জায়গায় তোলার আগে একজন বেঈমান কয় তোমার শেষ কোনো চাওয়া আছে কিনা? কয় হ্যাঁ। উসল্লি রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। কয় রাকাত নামাজ পড়তে চাই? শিক্ষা আমাদের জন্য। রাসূলের সাহাবা মারা যাবার একটু আগেও নামাজ পড়তে চায়। হাদিসে আসছে কিয়ামত পর্যন্ত কোনো মুসলমানকে যদি কেউ মারতে চায়, ওই মুসলমান মরণের আগে যদি তাকে কোনো অপশন দেয় তুমি কি চাও, তাহলে খুবাইবের সুন্নত হিসাবে সে বলবে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। মনে থাকবে না? আল্লাহ যদি কখনো এমন পরীক্ষায় ফালায় তাহলে শেষে কি পড়তে চাই? 2 রাকাত নামাজ পড়তে চাই। নামাজ সালাম ফিরাইছে। হযরত খুবাইব কাফেরদের দিকে তাকায় কয় এই তোমরা কি মনে করছো আমি তাড়াতাড়ি নামাজের সালাম ফিরাইছি এই কারণে কি তোমরা অনেক খুশি? কয় শোনো, নামাজে খুব মজা পাইতেছিলাম, কিন্তু নামাজ তাড়াতাড়ি শেষ করছি কেন জানো? দেখেন কি শিক্ষা। আমার ধারণা হইল আমি যদি নামাজ লম্বা করি তোমরা মনে করবা আমি মরণকে ভয় পাই। মুসলমান মরণকে ভয় পায় না, মরবে শুলিতে চড়াবে এই টাইমে কইতেছে আমি মরণকে ভয় পাই না। তোমরা আমারে নিয়ে হাসাহাসি করবা যে আমি নামাজ দেরি করতেছি মরণের ভয়ে। আমি একটা মুসলমান, অন্তত মরার আগেও ইসলাম ধর্ম নিয়ে হাসাহাসি তোমরা করবা এই সুযোগ দিতে চাই না। তাই নামাজের সালাম ফিরাইলাম। শুলির মধ্যে উঠানোর পর এই জায়গায় ঐতিহাসিকগণ লেখছে যখন শুলিবিদ্ধ করবে প্রথমে উঠাইছে তো শুলিতে চড়াইয়া মেরে ফেললি তো হয়, তো উঠানোর পর আপনার এইভাবে 2 দিক দিয়ে প্রথমে তার হাত পা গুলা, ঐতিহাসিকগণ লেখছেন ওর হাত পায়ের ভিতরেও পেরেক বসায় কাঠের সাথে শরীরটা লাগাই দিচ্ছে। এইভাবে পেরেক দিয়ে কাটা আনছে, শুয়ে আনছে, পুরা শরীরটা এইভাবে ঘাইছে। ঐতিহাসিকগণ লেখছেন ওই সুয়ুফু তানহাসু লাহমা, তরবারি দিয়া শরীরটাতে এইভাবে একজন এমন করতেছে, এইভাবে গোস্তগুলা এইভাবে এমন করতেছে, গোস্তগুলা তরবারি দিয়ে কি এমন করে। সব বেঈমানরা তামাশা দেখতেছে। আরে আমি মাঝে মাঝে চিন্তা করি কেমন লাগতেছিল ওনার, একটা মুসলমানকে মারতেছে আর মানুষ তামাশা দেখতেছে চারদিক। হযরত খুবাইবকে মারার আগে বলতে আধা মরত করেই ফেলছে। এক নেতা গিয়ে কয় খুবাইব তোমার জায়গায় যদি মুহাম্মদকে আমরা রাখি আর তোমাকে যদি ছেড়ে দেওয়া হয় তোমার কি অবস্থা হবে বলো? হযরতে খুবাইব কয় অসম্ভব। ইসাবু রাসূলুল্লাহি বিশাউকা,
আল্লাহ নবীর শরীরে একটা কাঁটা লাগবে, আমি আনন্দ উল্লাসের মধ্যে থাকবো, মুসলমান কখনো এটা কল্পনাও করতে পারে না। এই জায়গায় মুসলমানের শিক্ষা, আমাদের পরিচয় বিভিন্নভাবে দলীয়গতভাবে বিভিন্ন হয়, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের ক্ষেত্রে আমাদের সবার পরিচয়ের নাম হলো আমরা মুসলমান। রসুল, আল্লাহ, ইসলাম, এদের ক্ষেত্রে আমাদের মূল পরিচয় কি? আমরা মুসলমান। তো হযরত খুবাইব কয়, নবীজির গায়ে একটা কাঁটা লাগবে আর আমি আনন্দ উল্লাসে থাকবো, অসম্ভব। এমন জীবন মুসলমান চায় না। হযরত খুবাইবকে যখন হত্যা করবে, খুবাইব আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ আপনি সবগুলারে গইনা রাখেন, ওয়াক্তুলহুম বাদাদা, মাবুদ এদেরকে আপনি গুণে রাখেন। আমাদের নবী আমাদেরকে পাঠাইছে কাউকে মারার জন্য না, কাউকে হত্যা করার জন্য না। আমরা নিরপরাধ 10টা মুসলমান বের হয়েছিলাম, মারতে মারতে আমার 9টা ভাই শহীদ করে দিছে আল্লাহ। ওয়াল্লাহি লা উবালি হিনা উক্তালু মুসলিমা, আল্লাহর কসম আমি মুসলমান অবস্থায় মারা যাই তাই আমার কোনো পরোয়া নাই। আমি মুসলমান অবস্থায় মারা যাইতেছি, আমার কোনো পরোয়া নাই। আল্লাহর কাছে খুবাইব বলতে লাগলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ আপনি বেঈমান গুলারে এক এক করে গুনে রাখেন, ওয়াক্তুলহুম বাদাদা, একটা একটা করে আপনি হত্যা করবেন। মাবুদ গো, আপনার নবীদের আমার ব্যাপারে জানায়া দিয়েন, বেঈমানরা আমারে অনেক কষ্ট দিয়ে হত্যা করছে, এই কথাটা আপনি আপনার নবীকে জানায়া দেয়। এই কথা বলার পর হযরত খুবাইবকে শহীদ করে দেয়। আসিম ইবনে সাবেতের কথা মনে আসেনি? কে কে আসিম ইবনে সাবেত? কে? আমির, 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 ওই যে এই 10 জনের আমির আসিম ইবনে সাবেত, ওই যে উপরে পাহাড়ের উপরে যারে মারছে। এই আসিম ইবনে সাবেত যখন শহীদ, উনি তো আগেই শহীদ হয়ে গেছে, কাফেররা একজনকে পাঠাইছে, আসেম নাকি শহীদ হয়েছে? কয় হ্যাঁ। মক্কার কাফেররা কয়, যাও তার শরীরের গোস্ত আনবা, গোস্ত দেখা শিউর হুম এটা আসেম কিনা। বেঈমানরা আসছে হযরতে আসেমের শরীরের গোস্ত নেওয়ার জন্য। যেই মাত্র তার কাছে আসছে, আসার পর আমার নবী আমাদেরকে জানায়া দেয়, আমার আসেমের শরীরে টাচ করার আগে আল্লাহ মৌমাছির মাধ্যমে আমার আসেমকে হেফাজত করে নেয়। বুখারীতে আসছে যে আসেমের লাশ আল্লাহ মৌমাছির পাহারায় হেফাজত করে নিয়েছেন। তাহলে কি শিক্ষা পাইলাম আজকে আমরা? ইমানের কারণে নির্যাতন, আল্লাহ বললেন ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, তারা তাদেরকে নির্যাতন করছে, শুধু অপরাধ একটাই, ঈমান আনছে। নির্যাতনের অপরাধটা তাদের কাছে কি ছিল? ঈমান আনা কি কোনো অপরাধ? আর ঈমান আনা অপরাধ, কিন্তু কাফেরদের কাছে ঈমান আনাটা কি হয়েছে? অপরাধ। এই অপরাধের কারণে তাদেরকে শাস্তি দিয়েছে। আমাদের জন্য শিক্ষা, ঈমান আনা মাত্রই আমি আপনি পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতে পারে।